নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো একেবারে নতুন ধরনের তালের লোভনীয় এক পিঠে রেসিপি। পিঠের রেসিপিটি অজানা হলেও এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। একেবারে ভিন্ন স্বাদে নতুন একটি তালের পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আর ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। তো আসুন দেখে নিন রেসিপি। প্রথমেই দেখুন, যেহেতু পাকা তালের পিঠে বানাবো, তাই ভাদ্র মাসের সময় এই রকম পাকা তালগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আর এই বর্ষাকালে পাকা তালের যে কোনো ধরনের পিঠে আমাদের কিন্তু সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে। তবে আজকের এই পিঠেটি কিন্তু একেবারে ভিন্ন স্বাদের এবং একেবারে নতুন। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমেই দেখুন, তালের খোসাটা ছাড়িয়ে তালের বীজটাকে বের করে নিয়েছি। এর থেকেই আমি তালের জুসটা রেডি করে নেব। তালের জুস রেডি করার 3টে সিক্রেট পদ্ধতি অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এখানে আমি জল দিয়ে পাল্পটা তৈরি করে নেব। তার জন্য দেখুন, তালের বীজের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে এই রকম তালের বীজটাকে একটু চটকে নিলেই দেখবে খুব সহজেই এই রকম তালের জুস বেরিয়ে যাবে। আর এই জুসটাকে সবসময় কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তালের মধ্যে অনেক সময় চুলের মতন অংশগুলো থাকে, এগুলো পিঠের মধ্যে কিন্তু ভালো লাগবে না। তার জন্য জুসটাকে দেখুন ছেঁকে নিলাম। জুস এখন রেডি করে নিয়েছি। এই জুসটাকে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে নিয়ে এই রকম তালের জুসটা কড়াইয়ের মধ্যে নিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দরভাবে একটু ঘন হয়ে আসবে। যখনই তালের পাল্প এরকম ঘন হতে শুরু করবে, তখন এর সঙ্গে দিতে হবে ময়দা। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর এই ফুটন্ত তালের জুসের মধ্যেই ময়দা দিয়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েই ময়দাকে ভালো করে তালের জুসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখুন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের আঁচটা আবারও একটু জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা জ্বালিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। তারপরে মিশিয়ে দিচ্ছি সুজি। যেই কাপের মাপ করে ময়দা নেবেন, সেই কাপের হাফ কাপ দিতে হবে সুজি। আপনারা যদি চায়ের কাপ মেপে নেন, তাহলে 1 কাপ ময়দা দিলে হাফ কাপ সুজি দেবেন। এখানে আমি যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ দিলাম সুজি। সুজিও ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি। আর চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে হাফ কাপের উপরে চিনি দিলাম। অর্থাৎ ময়দা যেই কাপের মাপ করে নেবেন, সেই কাপের হাফ কাপ চিনি দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার পরেই দেখবেন এই যে মিশ্রণটা আগে থেকে আবারও পাতলা হতে শুরু করবে। তারপরে দেখুন দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। সঙ্গে ময়দা সুজি যে চটচটে ভাবটা একটুও থাকবে না, মিশ্রণটা একেবারে সফট হয়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তারপরে এটা একটা ডোতে পরিণত হয়ে যাবে এবং কড়াই থেকে ছাড়তে শুরু করবে। এই মিশ্রণটাকে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে দেখবেন মিশ্রণ কড়াই থেকে খুব ভালোভাবে ছেড়ে আসবে। এই ডোটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তার জন্য একটি প্লেটের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি কিছুটা তেল। ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে, তাহলে প্লেটের গায়ে আর স্টিক করবে না। এখন এই মিশ্রণটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর গরম অবস্থাতেই একটি স্প্যাচুলা দিয়ে এইরকম চেপে চেপে একটি চৌকো আকারে শেপ দিয়ে দিচ্ছি। আর এই কাজটা বন্ধুরা একেবারে গরম অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মিশ্রণটা কিন্তু একেবারে টাইট হতে শুরু করবে। তাই এটা যখন গরম থাকবে সেই সময় এই রকম শেপটা দিয়ে দেবেন। এই রকম শেপটা দিয়ে নিয়ে আমি রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। একটু ঠান্ডা হয়ে যাবে আর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। কিছুক্ষণ বাদেই দেখুন ফিরে আসছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ বাদেই দেখুন হাতের মধ্যে কিন্তু আর কোনো স্টিক করছে না। প্রথমে এটা হাতের মধ্যে একটু স্টিক করলেও পরে কিন্তু আর স্টিক করবে না। এখন একটি ছুরি দিয়ে এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি। আর যদি মনে হয় ছুরির গায়ে কিছু লেগে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ছুরির গায়ে অল্প করে তেল লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন কাটাটা খুব ভালোভাবে হবে। দেখুন খুব সহজেই চৌকো করে কেটে নিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আমি পিঠেগুলো যেইভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন। আশা করি খেতে খুবই দুর্দান্ত লাগবে। আর তালের এই নতুন ধরনের পিঠে রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন রেসিপি পেতে। আর ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানাতে। তাহলে আর দেরি না করে ঝটপট একটি লাইক করে দিন। দেখুন এক এক করে সমস্ত পিঠেগুলো আমি কেটে নিয়েছি।
ভাদ্র মাসে তালের সময় আপনারা বিভিন্ন ধরনের কিন্তু পিঠে বাড়িতে বানিয়ে থাকেন। বলবো এই পিঠেটা একবার বানিয়ে দেখুন, সব পিঠের স্বাদকে হার মানাবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। এখন এই পিঠেগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এক একটি করে পিঠে তেলের উপরে দিয়ে দিতে হবে। প্রথমে গ্যাসের আঁচ বাড়িয়ে রাখবেন। গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে পিঠেগুলোকে ছেড়ে দেবেন। আর পিঠেগুলোকে তেলে দেওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, কারণ এর মধ্যে যেহেতু চিনি আছে এবং তাল আছে, তাড়াতাড়ি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তাই গ্যাসের আঁচটা কমিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এগুলোর মধ্যে যেহেতু ময়দা ও সুজি দেওয়া আছে, এগুলো কিন্তু আকারে দেখুন আরও আগের থেকে বড় হয়ে গেছে, ফুলকো হয়ে যাবে আর ভেতর থেকে একেবারে স্পঞ্জি হবে, আর উপরটা দেখবেন একেবারে মুচমুচে হবে। এই মিশ্রণের মধ্যে কিন্তু আমি কোনো রকম সোডা দিইনি। সোডা ছাড়াও দেখুন পিঠেগুলো কিন্তু খুবই ফুলকো হয়েছে, ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে আর খুবই স্পঞ্জি হয়। দেখুন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। কালারটা আর একটু ব্রাউন করে ভেজে তারপরে তুলে নেব। আর সবসময় খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা কমিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে ভাজাটা খুব সুন্দর হবে। কালারটা দেখুন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পিঠেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এই লোভনীয় পিঠেগুলো বানিয়ে নেওয়া গেল। আপনারাও রেসিপিটি দেখে ট্রাই করুন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। রেসিপি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।